হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। গতকাল চলে গেলাম শুক্রবার আমরা পদ্মা সেতু দেখার জন্য, পদ্মা সেতু ও মামা ঘাট ঘোরার জন্য বন্ধু বান্ধবদের নিয়ে। বাংলাদেশের স্বপ্নের পদ্মা সেতু, এখানে হাজার হাজার মানুষ প্রতিদিন ঘুরতে আসে। তার মধ্যে আমিও চলে গেলাম বন্ধু বান্ধবদের নিয়ে ঘুরতে। আর বন্ধু বান্ধবদের নিয়ে ঘুরতে গেলে সময়টা অনেক ভালো কাটে আর অনেক এনজয় করা যায়। আর বন্ধু বান্ধব তো বোঝেনি, বন্ধু বান্ধব মানে আগুন। এইখানে অনেক ঘোরাঘুরি করলাম আর বাড়িতে যেতে দেরি হওয়ার কারণে আমরা রাতের খাবারটা এই ইসাপুরা থেকে হালিম আর রুটি খেয়ে সেরে ফেললাম। মাশাআল্লাহ, খেতে চমৎকার। আমরা ভিডিও শুরু করলাম মালখানাগড় থেকে। মালখানাগড়ে কিছু কেনাকাটা ছিল, এখান থেকে শুরু করলাম। আর বাড়ি থেকে আসার একটু দেরি হওয়ার কারণে ভিডিও করার সময় পাইনি এই জন্য। আর আজকে একটু আমরা তাড়াতাড়ি বের হয়েছি 3টার দিক দিয়ে। আর গাড়ি ছেড়ে দিলাম পদ্মা সেতু যাওয়ার উদ্দেশ্যে। আর রাস্তাটা দেখুন মাশাআল্লাহ, আর ভিউটাও কি সুন্দর দেখার মতন। আর বন্ধু বান্ধবদের গাড়ি হওয়ায় ভাড়া বেঁচে গেল আমাদের। অল্প কিছু জায়গা আগানোর পরেই ওরা বলতেছে ওদের নাকি ওই 1 নম্বরে ধরছে, এই জন্য ওরা 1 নম্বর করতে চলে গেছে। আর একজনে এদিক থেকে একটি বন্দুক উদ্ধার করছে, বন্দুকের ভিতরে ওল্লা আর পিঁপড়া দিয়ে ভরা। এইখানে আর এই বিষয় নিয়ে ঘাটাঘাটি না করে আমরা রওনা হয়ে পড়লাম। আমরা এখন লোহজন থানা এরিয়ার প্রবেশ করতেছি। আর এদিকে আসার পরে মাশাআল্লাহ দেখলাম টিনের ঘর, মুন্সিগঞ্জের ঐতিহ্য টিনের ঘর মাশাআল্লাহ। আমরা এখন লোহজন উপজেলা কমপ্লেক্সের সামনে দিয়ে অতিক্রম করলাম। এদিকে আসার পরে ভালোই লাগলো, আর এদিকে পরিবেশটা দেখার মতন দেখুন আপনারাও। আর কিছুক্ষণ আগানোর পরে আমরা লোহজন থানা ও ফায়ার সার্ভিসের কাছাকাছি চলে আসলাম। এই পাশে লোহজন ফায়ার সার্ভিস আর এখানে লোহজন থানায় দেখতে পারতেছেন। লোহজন থানার সামনে দিয়ে আমরা অতিক্রম করতেছি। একটু আগানোর পরেই আমরা দুই গাড়ি একসাথে হলাম, এই খালাতো ভাই আর বন্ধু বান্ধব এই গাড়িতে, আর আমি এই পাশে এই গাড়িতে। এইদিকের এরিয়াটা দেখুন, আর এইদিকে মসজিদ মিনারটা অনেক বড় মাশাআল্লাহ। আর একটু আগানোর পরে মুন্সিগঞ্জের ঐতিহ্য সবচেয়ে বড় মসজিদ, আর অনেক টাকা খরচ করে এই মসজিদে, দেখার মতো জায়গা। এই মসজিদটা কিন্তু অনেক বড় এরিয়ার ভিতরে। শিমুলিয়া ঘাটে যাওয়ার পথে এই রেস্টুরেন্টটা পড়ে, রাস্তার পাশে এই রেস্টুরেন্টটা মাশাআল্লাহ অনেক বড়। আর এই রেস্টুরেন্টের নাম হলো পজিট হিসলা। আর আমরা চলে আসলাম ব্রিজের নিচে। আর প্রবেশের শুরুতে আমাদের গাড়ি রাখার জন্য আমরা এই মাছ ঘাটের সামনে গাড়িটা রাখার জন্য গাড়িটা পার্কিং করলাম। গাড়ি রেখে আমরা ভিতর দিকে প্রবেশ করলাম। আর ভিতরের দৃশ্যটা দেখুন মাশাআল্লাহ দেখার মতন। আর এখানে দেখুন ছোট ছোট দোকান বসছে, টং দোকানগুলো। এখানে অনেক ধরনের জিনিসপত্র পাওয়া যায়, খাবার পাওয়া যায়, বাচ্চাদের খেলনা, ফুল, অনেক কিছুই পাওয়া যায় এখানে। আর মাশাআল্লাহ ভালোই লাগতেছে এখানে আসার পরে। আর পূর্বেও আসছিলাম এখানে, আর আমরা চলে আসলাম দেখতে দেখতে। এখানে দেখুন এখানকার ভিউটা, আর আকাশে মেঘটা কীরকম দেখা যেতেছে, আর হালকা রোদ আছে পশ্চিমের, আরও ভালো লাগতেছে দেখতে। আর ব্রিজটা দেখুন মাশাআল্লাহ দেখার মতন। এখানে আসলে মন জুড়ে যায়। আর এখানে আসলে কোথায় আছি বা কী করতেছি কিছুই মনে থাকে না। আর বন্ধু বান্ধবদের নিয়ে নিচের দিকে চলে যেতেছি পানি দেখার জন্য। আর পানিগুলো ঘোলা হয়ে আছে অনেক, পানি দিয়ে মুখ ধোয়ার জন্য যাইতেছি। আর এমনিতেই অনেক গরম, পুরো শরীর মুখ ঘামাই দিছে। আর চলুন দেখে আসি পানিগুলা কীরকম দেখতে। আর এদিকে পানিগুলো দেখুন ঘোলা পানি, বালু মাখা পানি। মুখ ধোয়ার সাহস হইল না, কারণ কি যেই পানি যে অবস্থা। আমরা একটু হাত পাও ধুয়ে নিলাম, পানিটা একটু এনজয় করলাম, পানিটা অনেক ঠান্ডা, ভালোই লাগতেছে। বন্ধুরা বলতেছে যে ওই স্পিড বোট দিয়া মেয়ে ছেলেরা ঘুরতেছে, আমিও খেয়াল করলাম আর ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করলাম। দেখুন ঘুরতেছে সবাই। এইখানে আমরা হাত পাও ধোয়া শেষ করলাম, বাচ্চারা ওদি পানি পাইতেছে করতেছে, কাপড়রা বসে রয়েছে এখানে, মহিলা পুরুষ সেম সেম। আর এখানে আমরা হাত পা ধোয়ার পরে উপরের দিকে চলে যেতেছি, ওদিকে একটু হাঁটাহাঁটি করে আসি এই জন্য। আর এই আপনাদের পুরো ভিডিওটা দেখানোর জন্য আমি ওদের পিছে পিছে হাঁটতেছি আর ভিডিওগুলো ধারণ করতেছি ক্যামেরায়। আর এখানে আসার পরে মোটামুটি ভালোই লাগলো মাশাআল্লাহ, এখানে ভিউটাও দেখতে ভালো লাগতেছে। আর এখানে দেখলাম নৌকা নিয়ে পিকনিক আসছে বড় ভাই বা ছোট ভাই মিল্লা জিল্লা আর কি সব। আর সবাই সেলফি নিতেছে, আমরা এখানে অনেক সেলফি নিয়েছি, পিক তুলছি সবাই। আর এদিকের ভিউটা মাশাআল্লাহ দেখতেই ভালো লাগে, আকাশের মেঘ আরও সুন্দর মাশাআল্লাহ। আর এইখানে কিছুক্ষণ পরে দেখতে পারলাম ট্রেন আইছে ওই দিক থেকে, ট্রেনটা অনেক স্পিডে চলতেছে। আর ট্রেনটা মোটামুটি উন্নত মানেরই। আর রাস্তাটা তো জানেই কথা, বাংলাদেশের সর্বোচ্চ উন্নত মানের রাস্তা এইটা। আর এইদিকে খেয়াল করলাম এদিকে বরকিও ঘুরতেছে, ছাগল বরকি যেটি বলেন ও ঘুরতেছে। এর ভিতরে আমার অবুঝ মনে কোথা থেকে শয়তানি খেলা খেললো, আমি একটু জুম বাড়ি দিয়ে কাপলদের ছবি তোলার দৃশ্যগুলো আমিও ক্যামেরা বন্দি করলাম। অন্যদের দেখা দেখি আমরা একটা টিকটক ভিডিও করে ফেললাম, বর্তমান ট্রেন্ডিং এ চলা নিভু নিভু প্রেমের একটি ভিডিও। সাদিক মিয়া মিয়া সাদিক মিয়া মিয়া সাদিক এইদিকে আমার খালাতো ভাই আসার পরে ও আমাদের অনেক বিনোদন দিল, মজার মজার কথা বলে। কি দোস্ত খাইতে মজা লাগে রে, কঠিন কটাই করে ভাইগুলা কত করে ভাইয়া? ভাইয়া কত করে এগুলা? 10 টাকা। গনে দিও, কটা দিও, গনে দিও। কইনা রাইছে কটা?
আটটার বেশি হইব না জানি। এই দিকে আসার পরে খেয়াল করলাম একটা ছোট ভাই পেয়ারা ভর্তা আর আমরা ভর্তা বিক্রি করতেছে। পরে আমরা নিলাম কিছু, সবাই মিলা 8 জনে 8টা নিছি। আর খাইতে মোটামুটি ভালোই লাগলো আর কি, এভারেজ ভালোই। 10টা প্যাকেট দেখ কটা লইবে রে? আচ্ছা চারটে আছে 5টা কত করে? 10 টাকা না? ঠকে তাই ও না জিতছি মনে হয়, চাচা কইছে। চাচা থেকে বাদাম নিয়ে আমরা নিচের দিকে চলে যেতেছি। আর আজকের এইখানকার বিকালটা আমরা এনজয় করার জন্য, সন্ধ্যা হয় কিভাবে এইটা দেখার জন্য। আর আজকে মেঘলা আবহাওয়ার জন্য আমরা সূর্যটা কিন্তু দেখতে পারতেছি না, সূর্যর কিন্তু দেখতে পারতেছি আর রোশনি আলো দেখতে পারতেছি, কিন্তু সূর্য দেখা যাইতেছে না। আর আমরা এখানে বসে বললাম বাদাম খাওয়ার জন্য, আর এই টুকটাক গান 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 ঠান গাইবো এই আর কি। বন্ধু বান্ধব একসাথে থাকলে যা হয় আর কি, মজার মজা এক ধরনের কথা। এই জন্য আমি সব কথা সবার সাথে শেয়ার করলাম না। আর এই যে আমরা বসে বললাম, ওরা এখন ওই আমরা আর পেয়ারা খাইতেছে, আর এইদিকে আমরা বাদাম নিয়ে বসে পড়লাম। বাদামের সাথে লবণও দিচ্ছে, ভালোই লাগলো। বাদাম নিয়ে বসে পড়ছি, একটু সন্ধ্যা হলে গান হবে আর গানটা আপনারা সবাই এনজয় করবেন। শুনুন। এই ছোট্ট জীবনে কিছু ক্ষুদ্র কিছু স্বপ্ন পড়েছিলাম আমি, এক মিথ্যে গল্প নিজ মুখে বিদায় দিয়ে শুরু হলো চলে বলে জালালি সাধনা চলে ববের বাতি লক্ষ্য চক্র অন্তরালে নিবে চলে কাপচর স্বাধীন বিচারে গুণ বিচারে সুদূর শক্তি কামিনী মোহিনী সাপিনী হরিণী তোমারই মোহে পড়ে আমি উদাসিনী ব্যাগ হট তোমার কমেডি থাকেনি আমার ঈদ মাঝে বাইরে গেছে জহর বেশি কাপানি চাপাইয়া কাপা গান আপনাদের নাও ভালো লাগতে পারে, মজার বিষয়। বন্ধু বান্ধবদের গান আর কি শেয়ার করলাম আপনাদের সাথে। আর আমরা বাইরের দিকে রওনা হয়ে গেলাম। আর এই দিকে আসার পরে সুন্দর একটি রেস্তোরাঁ দেখুন, মাশাল্লাহ লাইটিংটা অনেক সুন্দর। আর আমরা এখন দ্রুত বাড়ির দিকে এগিয়ে যেতেছি। আর এইখানে শ্রীনগর রেলওয়ে দেখুন, মাশাল্লাহ রেলওয়ে স্টেশন। এইখান থেকে শ্রীনগর রেলওয়ে টিকিট কাটা হয়। আর আমরা এখন যাইতেছি বাড়ির দিকে, আজকে আর কোনো দেখা দেখি নাই। আর এই যে শ্রীনগর মুন্সিগঞ্জ, মাশাল্লাহ। আস্তে আস্তে চলে আসলাম আমরা ইসাপুরা। ইসাপুরা আসার পরে বলতেছে খিদা লাগছে, খাওয়া দরকার। আর এমনি তো অনেক রাত হয়ে গেছে, এই জন্য আমরা খাওয়া দাওয়ার জন্য হালিমের দোকানে গেলাম। এই যে হালিম, মাশাল্লাহ এখানে হালিমের গরুর পায়ের হালিম সম্ভবত। এই জন্য আমরা ভালোই লাগলো দেখে, এই জন্য অর্ডার দিয়ে ফেললাম। আর এখানে আমরা হাত পা ওয়াশ করতেছি। আর হাত পা ওয়াশ করা সবাই শুরু করছে, এখানে দিয়ে ওরা মুখও দিতেছে। আর মুখ দিয়ে আমরা ভিতরের দিকে এগিয়ে গেলাম। আর ভিতরে সব এই যে বসে রয়েছে টিস্যু মিশু নিয়ে, উদাম গায়ে সব হরনে এসে গাড়ি চালাতে চালাতে আর কি। আর হালিমের সাথে আমরা রুটি অর্ডার দিয়েছি, রুটিগুলো মাশাআল্লাহ খারাপ না, ভালোই রান রুটি। আর এইদিকে আমার বন্ধু ঘুমে আইম দিতেছে, হয়তো ঘুম পাইছে। আর এইখানে আমাদের হালিম রেডি করা হচ্ছে। হালিম দেখতে এমনি ভালোই লাগে, আর খাইতে অসম্ভব ভালো লাগছে আমার, সত্যি কথা। আর মাশাআল্লাহ, আর এই ভাইটির হালিম সবসময় ভালোই লাগে। আর এইখানে ভাইয়ের ব্যবসা অনেক বছর ধরে যাবত করতেছে। আর তার ব্যবসা বাণিজ্য অবস্থা ভালো বর্তমানে। আর দেখুন আমাদের মশলাপাতি দিয়ে সব রেডি করতেছে। এইদিকে আমি ভিতর যাই দেখি ওদের রুটি দিয়ে দিচ্ছে, রুটি আগে হয়ে গেছে, এই জন্য রুটি আগে দিয়ে দিচ্ছে। আর হালিম হইতে এখনো বাকি আছে। আর খালতো ভাই খিদার জন্য রুটি খাইতেছে শুধু শুধু আর কি। আর এইদিকে আমার হালিম আইসা পড়ছে, হালিম সার্ভ করতে সবার সামনে আর কি। আমি এখানে দাঁড়িয়ে ভিডিও করতেছি ওদের। আর এখানে আমার হালিম দিবে একটু পরে। কিছুক্ষণ ওয়েট করার পরে আমার হালিম আইসা পড়ছে। আর এখানে মামা হালিম খাই শেষ করে ফেলাইতেছে, আমিও মোটামুটি খাইলাম আর কি, ভালোই লাগলো। আর এইদিকে সবাই আড্ডি খাইতেছে। আর খালতো ভাই লাস্টে ওই রুটি পলা রাখছে, ওই বেশি খাইছে দিকে, এই যে পলা রাখছে, আমার মনে হয় হয়তো ক্ষুধা একটু বেশি লাগছে এই জন্য আর কি। আর এই যে খাইতেছে বন্ধু, খাওয়া ইচ্ছা রম। আলহামদুলিল্লাহ আজকে দিনটা কিন্তু অনেক ভালো কাটছে, বন্ধু বান্ধবের সাথে ঘোরাফেরা তো আরো ভালো, হয়তো আপনারা বোঝেন। আর আজকের জন্য ভিডিও এতটুকু শেষ। আর পুরো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবেন। আর আশা করি হয়তো আপনাদের ভালো লাগতে নাও পারে, তাও আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে আর ভিডিওটা এনজয় করছেন আপনারা।